রান্না করবো। খাইছো? দুপুরে খাওয়া দাওয়া করছো? ও আচ্ছা, মা রান্না করবে এখন। গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গেছি এক জায়গায়, জানো তো, আমার হচ্ছে নাতিনের মানসা করেছিলাম আমি একটা জায়গায়, মানে একটা গ্রামে, অনেকটাই দূরে, আমার মামার বাড়ির গ্রামে থেকে অনেক দূরে। তো ওখানে দেবো 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 বলে না আর মানে হচ্ছেই না যাওয়া, মানে এতটা ভিতরে না। তো আজকে ঠিক করলাম যে আজকে যাবই। তো ওইখানে গেলাম, টোটো করেই গেলাম। এখান থেকে আমাদের বাড়ি থেকে বাসে, তারপর ওখান থেকে টোটো নিয়ে চলে গেলাম। তো উনি যে কাকুটা, উনি বাড়িতেই ছিল, ওনার বাড়িতে মন্দির। তো গিয়ে উনি আমাদের সাথে একটু কথা টথা বলে, এবার আমি তো মানত করেছিলাম যা যা, সেগুলো সব নিয়ে গেছি। তো আমি বললাম যে দেন কাকু, আমি ফুলগুলা তুলে দিই আপনার গাছের। তো ফুল তুলতে গেলাম, নানান রকমের ফুল, জবা আছে 2-3 রকমের, সাদা ফুল, এগুলো তুলে নিলাম আমি। আর দেখো এত গ্রাম এখানে, মানে আমার মামার বাড়ি যে গ্রাম না, তার থেকেও বেশি গ্রাম এখানে। এই দেখো ভুট্টা টুট্টা সব শুকো দিয়েছে রোদের মধ্যে, ক্ষেতের মধ্যে। আর মানে চারিদিকে মানে দূরে দূরে বাড়ি। তো এখান থেকে আমরা আরেক জায়গায় যাব, মানে আমাদের আত্মীয় হয়, আমার মাসির দেওরের মেয়ের বিয়ে হয়েছে এখানে, মানে এই গ্রাম থেকে আরেকটা গ্রাম। তা একদিনে আমি এই ভিডিওটি মানে করলে বড় হয়ে যাবে, তো তার জন্য আমি 2টা ভাগ করে তোমাদের দেখাবো। তা পরের ভিডিওটা ভেবেছিলাম এটার মধ্যেই দিই, তো হচ্ছে কি করলাম না, মানে এটা মানে 22-24 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের বোরিং লাগবে একবারে দেখতে, তার জন্য আমি 2টো ভাগ করে ভিডিওটা বানালাম। তো মেশো মানে ওই কাকুটা আর কি, যাই হোক কাকু আর মেশো তো একই হলো। তো কাকুই ডাকি আমি। তো উনি স্নান করতে গেল, স্নান করে আসবে বললো। তো আমি এই ফাঁকে ফুলগুলো তুলে নিলাম। আর আমি এনেছিলাম ওই দিনকে মাকে দেওয়ার জন্য হচ্ছে শাড়ি, মানে 5 রকমের ফল, তারপরে ধূপকাঠি, মোমবাতি, আর হচ্ছে একটা কি এনেছিলাম, সন্দেশ। তো এগুলো নিয়ে এসেছিলাম আমি পুজো দেওয়ার জন্য, এগুলোই আমি মানত করেছিলাম। আর আমরা যখন এসেছিলাম না, তখনকার এই মন্দিরটা মানে বেড়ার ছিল, পাটশোলার বেড়ার হয় না, ওগুলোর ছিল মন্দিরটা। তো এখন দেখি এইবার এসে দেখলাম বেশ পাকা ঠাকা করে মন্দিরটা সুন্দর বানিয়েছে। আর এই মা খুব জাগ্রত, তোমার সত্যি কথা, আমি এখানে মানত করে গেছি, আমার কিন্তু যা বলেছি সেটা কিন্তু হয়েছে। আমার মেয়েকে একটু না উনি ঝেড়ে টেরে দিয়েছিল আর কি, যাতে হাওয়া বাতাস টাতাস না লাগে, ওর জন্য হচ্ছে ভালো মতো, যে বলেছিলাম আমি যে আমার নাতিন যেন ভালো মতন হয়, সুষ্ঠুভাবে শরীর ঠোল যেন ঠিক থাকে মা বাচ্চার। তো যাই হোক, ভালো মতন হয়ে গেছে। তো আমার নাতিন এখন 1.5 বছর, মানে 15 মাস চলছে। তো আজ আসি কাল আসি করে আর আসাই হয় না। আর এগুলো জানো তো, মানত কোনোদিনও রাখতে হয় না, মানত দিয়ে দিতে হয়। আর আমি স্বপ্নও দেখি মাঝে মাঝে, এই মাকে দেখো কত সুন্দর দেখতে, খুব সুন্দর। এখানে বছরে একবার বড় করে পুজো হয় এই বাড়িতে। তো এই যে কাকুটা স্নান করে এসে ঠাকুর ঘরটা সব মুছে নিচ্ছে। আর এই ঘরে কাকিমাটা, উনি একটু মানে সত্যি কথা বলতে এরা খুব গরিব আর কি। তো এই মানে মাঠে ঠাঠে কাজ করে আর কি, জমিতে কাজ করে। আর এই কাকুটা তো বয়স হয়ে গেছে, ইনি পারে না। এক ছেলে আছে, তো ছেলেও থাকে বাইরে, ভুটানে কাজ করে নাকি, একদম অল্প বয়স ছেলেটা। তো ওখানে কাজ করে, তাই এখানে মা বাবা দুজনে থাকে, আশেপাশেও বাড়ি আছে। তো আমি যা এনেছি সব বেড ঠের করে ওইখানে রাখলাম আর কি, মেশো নিয়ে কেটে ঠেটে রেডি করবে। আর মায়ের কাছে সত্যি কথা বলতে আমার যা বিশ্বাস এসেছে না, তো আমাকে আরেকবারই যেতে হবে। আমাকে একটা, আমি কাকু একটা কথা বলেছে, তো ওই জিনিসটা আমি পেলে নিয়ে যাব, মানে ওইখানে দিতে। আর ওইখান থেকে মেশো একটু, ওই কাকু খালি বারে বারে মেশো বলছি, কাকু একটু ঝেড়ে দেবে, তো এটা আমি নিয়ে আসবো। আর উনি খুব ভালো লোকটা, মানে সিধা সাদা, মানে লোকটা খুবই ভালো, মানে উনি জানে অনেক কিছু, মানে কোনো খারাপ কিছু জানে না, কিন্তু উনি মানুষের ভালোই জানে আর কি, ভালোই করে। একটু বাচ্চাদেরও দেখলাম ঝেড়ে ঠেড়ে দেয়। আমরা এখানে থাকতে থাকতে একটা বাচ্চাকেও নিয়ে আসলো, উনি জল পরে দিল, মানে বাচ্চাটা খালি সকাল থেকে কান্না করছে আর পেট টেট একটু ব্যথা ব্যথা করছে, তো উনি জল পরে দিল দেখলাম আমাদের সামনেই। তো আমি ফুল এনেছি, ওতে মেশোর হয়নি, তো দূর বারে বারে খালি মেশোই বলছি, কাকুর হয়নি। তো কাকু আবার আরেকটু ফুল তুলতে গেল। তো হচ্ছে ওগুলো সব রেডি করে নিচ্ছে কাকুই আর কি, ঠাকুরের বাসন টাসন সব মেজে ঠেজে নিল আর কি। এখন হচ্ছে ওই যে পুজোর যে জিনিসগুলো, ওগুলো সব মানে ঠিক করে নিচ্ছে। আমি যেগুলো নিয়েছিলাম, 1 প্যাকেট মোমবাতি নিয়েছিলাম, 1 প্যাকেট ধূপকাঠি, এগুলো নিয়েছিলাম, এগুলো সব বেড ঠার করে রেডি করে নিচ্ছে।
ও বন্ধু, তোমরা সাথে তো। আর গ্রামের বাড়িতে দেখো কেউ গেলেই না ওরা শাখাই শাখাই বলে, শাখাই এসেছে, বাড়িতে শাখাই এসেছে। তো ওই যে কাকিমাটা আমাদের হুড়াহুড়ির মধ্যে কাজে যাবে, তার জন্য হুড়াহুড়ির মধ্যে না আমাদের কিন্তু আবার চা বানিয়ে দিল, লাল চা। আর কি দিল যেন, মুড়ি দিল। তো গরিব মানুষ কি আর দেবে বলো তো, আমরা তাতেই খুশি। আমাদের মনে কোনো ওরকম নেই যে এটা দিয়েছে ওটা দিয়েছে খাবো না, না, সেরকম কোনো ব্যাপার না। কি টাইটেল? মনি ঋষি। ও আচ্ছা 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 আচ্ছা। কোন ক্লাসে পড়ো? 1-এ না 2-তে? নার্সারিতে। ও বাহ। খাইছো? দুপুরে খাওয়া দাওয়া করছো? ও আচ্ছা, মা রান্না করবে এখন? ও আচ্ছা, স্নান টান হয়ে গেছে তোমার? খুব সাজুগুজু করছো তুমি সুন্দর করে। হ্যাঁ। বাচ্চাটা দেখো কত কিউট দেখতে, গ্রামের মধ্যে কিন্তু পড়াশোনা ভালো, মানে ভালো স্কুলেই পড়াচ্ছে, প্রাইভেট স্কুলগুলোতে। তো দেখো মাটির বাড়িঘর সত্যি কথা বলতে আমার ভালোই লাগে, কিন্তু রাত্রেবেলা আমার থাকতে ইচ্ছা করে না। দেখো বেড়ার ঘর, বেড়ার রান্নাঘর, মানে পাটশোলার বেড়া আছে না, ওগুলো রান্নাঘর, মানে এরা মোটামুটিভাবে আর কি চলে আর কি। আর এদিকে দেখো কত লঙ্কা রোদে দিয়েছে, তারপরে হচ্ছে এদিকে ভুট্টা, মানে ভুট্টা মানে এখন অনেক, মানে অনেক জায়গার ভুট্টা হয়েও গেছে, আবার অনেকের পেকে গেছে, অনেকের বাড়তি হয়েছে, এরকম আর কি। সব দেখো মাঠের মধ্যে ভুট্টা মেলা, কিন্তু এগুলো সব ভুট্টাগুলোকে শুকাচ্ছে কটকটা করে। আমরা যে বুনুটার বাড়ি যাবো, বুনুটার বাড়ি এখান থেকে অনেকটাই দূর, মানে আমরা পারবো না, তো 1-1.5 কিলোমিটার হবে। তো মেসো বললো দাঁড়াও, আমি মানে কাকু বললো যে দাঁড়াও আমি পূজাটা দিয়ে নিই, তোমাদেরকে একটা টোটো ঠিক করে দেবো। তো মেসোর পূজা মোটামুটি হয়েই গেছে, তো আমাদের নিয়ে বেরোলো টোটোতে ওঠানোর জন্য। এখন টোটো খুঁজছি, টোটো পেয়ে গেছি আমরা। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা।